সেদ্ধ ডিমের মধ্যে উচ্চ পরিমাণ প্রোটিন ও নানা ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে। এটি শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন বি12, ডি ও রিবোফ্ল্যাভিন রয়েছে, যা হাড়ের জন্য ভীষণ উপকারী। এছাড়াও স্বাস্থ্যের জন্য খুবই ভালো, মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। ব্রেকফাস্টে সবচেয়ে বেশি ডিম আমরা খেয়ে থাকি। কেউ পোচ বানিয়ে খায়, আবার কেউ সেদ্ধ করে, কেউ আবার খেতে ভালোবাসেন অমলেট। কিন্তু পুষ্টির দিকে এগিয়ে কে, সেদ্ধ ডিম নাকি অমলেট? ডিম পুষ্টিতে ভরপুর। ডিমের মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, আর থাকে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ডি, ভিটামিন 12, অ্যামিনো অ্যাসিডের মতো প্রয়োজনীয় পুষ্টি। ডিম খেলে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন। অনেক সময় ডিম সেদ্ধ করে না খেয়ে আমরা পোচ বানিয়ে খাই, আবার অমলেট। পুষ্টির দিকে এগিয়ে কিন্তু সেদ্ধ ডিম, কারণ সেদ্ধ ডিমের মধ্যে প্রোটিন, ফ্যাট এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল যা পাওয়া যায়। তাই সেদ্ধ ডিম করে খেলে এর গুণ নষ্ট হয় না। ফলে শারীরিক বৃদ্ধিতে, হাড়ের স্বাস্থ্য, মস্তিষ্কের স্বাস্থ্য গঠনে বেশ উপকারী। আর যদি অমলেট বানিয়ে খাই, তখন কিন্তু অমলেটের ক্যালোরির পরিমাণ বেড়ে যায় আর অস্বাস্থ্যকর ফ্যাট বেশি বেড়ে যায়। তাহলে কিভাবে খাবেন? শুধুমাত্র সবজি দিয়ে খেলে তার গুণাগুণ বাড়ে, আর ভাজলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়, আর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। আমি এখানে রান্না করব বিনা তেলে, যাতে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, অথচ শরীর খারাপ করবে না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আমি এখানে তাই ডিম সেদ্ধ করে নিয়েছি গ্যাস বাঁচাবার জন্য ভাতের মধ্যে দিয়ে। আর আমি এখানে নিয়ে নেব একটা প্রেসার কুকার। তার মধ্যে খোসা ছাড়ানো আলুর টুকরো দিয়ে দেব, আর দেব টমেটো, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো জল দিয়ে সিটি মেরে নেব 2 থেকে 3টে। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকা খুলে নেব। এরপর একটা কড়া গরম করে নেব, তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দেব। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো। এরপর সিটি মারা আলুটা দিয়ে দেব। এইটা স্বাস্থ্যকর, পুষ্টিকর দুটোই। একটু ফুটে গেলে তখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো, খোসা ছাড়িয়ে রেখেছি, সেই সিদ্ধ ডিমগুলো আমি এখানে দিয়ে দেব। এটা খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার। এটা যদি খান এইভাবে, তাহলে আপনার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। একবার যদি বানিয়ে খান, তাহলে বারবার ইচ্ছে করবে বানিয়ে খেতে। আর যাদের তেল খাওয়া বারণ, তারা এইভাবে করে খেতে পারেন ডিম আলুর ঝোল বিনা তেলে। শরীরে কোনো অসুবিধে হবে না। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে, তারা যদি এইভাবে বানিয়ে খান, তাহলে তাদের শরীর ভালো থাকবে। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে তেল মশলা না দিলে রান্না নাকি ভালো হয় না। এটা কিন্তু একদমই ঠিক না। এটা তেল ছাড়াই কিন্তু রান্না হচ্ছে। পুরো ভিডিওটা তো দেখলেন, তাহলে এবারে বুঝতে পারছেন তো যে কম তেল মশলা আর বিনা তেলে কত সুন্দর রান্না করা যায়। দেখছেন তো কতটা সুন্দর এবং পুষ্টিকর। শরীর তো ভালো রাখবেই, তার সাথে সাথে কিন্তু আমাদের মনও ভালো থাকবে, কারণ গ্যাস অম্বল কিন্তু দূরে থাকবে। এই খাবারটা যদি খান, তাহলে কিন্তু ঠিকঠাক হজমও হয়ে যায়। হজমের
কোনো অসুবিধেই হয় না, শরীর ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা যদি চান এর সঙ্গে কোনো সবজি দেবেন তাহলেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। পটল দিতে পারেন, গাজর দিতে পারেন, সব ধরনের সবজি দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। আমি বানিয়ে খেয়েছি, আমি প্রায়ই বানাই, কারণ শরীর সুস্থ রাখতে আমারও গ্যাসের খুব সমস্যা, সেই জন্য আমি তো এইভাবেই বানিয়ে খাই। তো আজকের মতো এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।